জুলাই আন্দোলনে গতি সঞ্চারে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানকে সেভাবে স্মরণ করা হয়নি। আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে রাজধানীর যাত্রাবাড়ি নয় সারা দেশেই সাধারণ ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামেন। স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদ হয়েছেন অন্তত ৮১ মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও আলেম। আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ২৪ জুলাই আন্দোলনের শুরু থেকেই মাঠে ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলা এবং শেখ হাসিনা রাজাকার তকমা দেওয়ার পর থেকেই ফুঁসে ওঠেন তারাও। অন্য আন্দোলনকারীদের সঙ্গে ১৬ জুলাই থেকেই রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। ওই এলাকাটি তখন ২২ দিন টানা অবরুদ্ধ ছিল। ওই মাদ্রাসার শিক্ষার্থীরা একটা স্লোগান দিচ্ছে হচ্ছিল, তুই কোটা, তোর কোটা তুই নে, আমার ভাইয়ের লাশের হিসাব ফেরত দে। আমরা তো আর ফেসিস্টের মতো ফেসিস্ট হয়ে ঘরে বসে থাকতে পারবো না। তখন তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তখন আমরা আন্দোলনে নেমে পড়ি। এখানে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসা আছে, এখানে সকল মাদ্রাসা। আন্দোলনকারীদের কারো কারো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও তখন মাঠে কোনো একক নেতৃত্ব ছিল না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বরং তা ছিল ইমানদার ছাত্রদের আত্মত্যাগ, নৈতিক দৃঢ়তা এবং বাতিলের মোকাবেলায় আপসহীন অবস্থানের প্রতিচ্ছবি। যাত্রাবাড়ি অঞ্চলে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, কন্ট্যাক্ট মহিলা মাদ্রাসার শিক্ষকরা এবং বিভিন্ন মাদ্রাসার যারা শিক্ষক রয়েছে এবং এলাকার ভিতরে যারা বিভিন্ন মাদ্রাসার সাথে সম্পৃক্ত, এই এলাকায় বাসা, তারাও একসাথে এবং অনেক ইমামরাও এবং অনেক দায়িত্বশীল মুয়াজ্জিনরাও এবং মাদ্রাসা তারা চাকরিকে, তাদের যেহেতু সরকার ওই সময় ওই জালেম সরকার ছিল, চাকরি থাকবে কি থাকবে না এই চিন্তা না করে তারা মানবিকতার দায়ী নিয়ে এবং দেশ রক্ষার দাবি নিয়ে তারা মাঠে নেমে পড়ে। মাদ্রাসার ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে দেশ ও মানবতার প্রশ্নে ওলামায়ে কেরাম কখনো আপোষ করে না। তো সবাই মোটামুটি আপনার পাঞ্জাবি টুপি নিয়েছিল প্রথম 2 দিন, 16 তারিখ 17 তারিখ। পরবর্তীতে আমরা ট্রাউজার এবং কি কালো টি শার্ট পরে নামছি, যাতে করে এবং কি টুপিও ছিল না আমাদের, এবং কি আমরা মাস্ক পরছি যাতে করে পুলিশের ওই যে ফায়ারিং থেকে আমরা বেঁচে থাকতে পারি। আমরা একটু আগাতাম, পুলিশ আমাদেরকে আবার পিছনে নিত, ডাইরেক্ট ব্রাশ ফায়ার করতো। কোনো রাবার গুলি না, ডাইরেক্ট হচ্ছে যেটা মানে হত্যা করার জন্য যে বুলেটটা ব্যবহার করা হয় সেটা। মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ৮১ জন শহীদ হয়েছেন। ইতিহাসের গতি যেমনই হোক, জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের অবদান স্মরণ করতে হবে গুরুত্বের সঙ্গেই। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।